কেউ বলছে যে শামীম ওসমান কলকাতা থেকে নির্দেশ দিয়েছেন সব ভোট যেন ছাত্রলীগের সব ভোট যেন শিবিরে যায়। এখন হয় কি, যারা পরাজিত হয়, গরু হারালে আছে না অনেক সময় গৃহস্থ তার স্ত্রীকে মা বলে ডাকে, এরকম আমরা ছোটোকালে গল্প শুনছি। মানে যার মাল সামান চলে যায় তার ইমান চলে যায়। এখন যারা পরাজিত হয়েছে বা যারা মনে মনে চায়নি যে শিবির ক্ষমতা আসুক, তাদের অনেকেরই আসলে নানা রকম কল্পকাহিনী মনের মধ্যে চলে আসছে। এরকম নানা রকম সমীকরণ শুনতে পাচ্ছি। ইটস ভেরি ইন্টারেস্টিং। এই প্রথম একটা নির্বাচন, যে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারিদিকে বিশাল সমর্থক শ্রেণী দুটো অংশে তারা দাঁড়িয়ে কোথাও নীরবতা পালন করেছে এবং কাদের সংখ্যা বেশি ওটা তারা প্রদর্শন করেছে। যেমন নীলক্ষেতে একদিকে ছাত্রদলের সমর্থক বিএনপির যারা নেতাকর্মী তারা, অন্যদিকে জামাতের কর্মী সমর্থকরা। আবার শাহবাগে গিয়ে দেখা গেল যুবদলের যারা নেতাকর্মী আছেন তারা স্লোগান দিল এবং খুবই যাকে বলা হয় জঙ্গি কায়দায় তারা স্লোগান দিল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য। আবার অন্য একটা অংশে গিয়ে দেখলাম যে শিবিরের যারা লোকজন আছে তারা রীতিমতো তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকলো যে তার কাছে কি খবর আছে যে আমাদের ভাই ইতিমধ্যে যে ভিপি হয়ে গেছে। তো এইরকম যে একটা দৃশ্য, সেই দৃশ্যে অনেক মানুষকে যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন সারাটা রাত তাদের কাউকে ঘুমোতে দেয়নি। এটা রিয়েলিটি, আর তার মধ্যে আমিও ব্যতিক্রম ছিলাম না। এখন এই যে জয় পরাজয়, এটার পরিণতিটা কি হতে পারে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে ভাবের যে রাজনীতি চলছে, ভাবের রাজনীতি হলো কার কত ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা সচিবালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা থেকে কার উপর কতটা আশীর্বাদ আছে ওটার উপর আসলে রাজনীতির শক্তিমত্তা নির্ভর করছে, মব করার ক্ষমতা নির্ভর করছে এবং প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়, মিডিয়ার উপরে যে নিয়ন্ত্রণ ওটার উপরে নির্ভর করছে ভাবের রাজনীতি। তো এখন এই যে ডাকসুতে যে শিবিরের জামাতের যে একটা অবিস্মরণীয় বিজয় হলো, এতে করে জামাত এবং শিবিরের যে ভাব এবং তাদের যে ভাবের রাজনীতি, এটার অনেক ওজন বেড়ে গেল। আমরা প্রথম দিকে যেটা জানতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি এবং জামাত এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, তারা একই বৃন্তে তিনটা গোলাপ ফুল ফুটে আছে একই বৃন্তে। মধ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক হলো, তখন আমরা বললাম যে কী অবস্থা, গোলাপ ফুলের বাকি দুটো ফুল কি বৃন্ত থেকে ঝরে পড়লো, এনসিপিকে আলাদা হয়ে গেল। তারপরে যখন এই জুলাই কি একটা ঘোষণাপত্র প্রকাশ করা হলো আগস্টের 6 তারিখে বা 5 তারিখে, 6 তারিখে বোধহয় সম্ভবত 5 আগস্টে এটা করা হয়েছিল। তো 5 আগস্ট বিকেলে যেটা করা হলো, ওই দিন এনসিপির যারা কর্তা ব্যক্তি 5 জন তারা রাগ করে চলে গেলেন, অভিমান করে চলে গেলেন কক্সবাজার। তখন আমরা আরও বিমর্ষ হয়ে করলাম যে এ কী হলো।